বলবো আপনারা বুথে গিয়ে তাদের বলুন 6 থেকে 8 জন এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসেছে বিজেপি থেকে তৃণমূলে। ওই ভোটটা দেওয়ার পরে ও বিজেপিতে লাভ মারবে না, এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো? আর নালে একটা লিখিত মমতা ব্যানার্জিকে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো, দেবে? আমি আপনাদের বলছি, যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে বিএমপি গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না, এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি, তাহলে নওশাদ সিদ্দিকী যে 8টা দিয়েছে আগামী দিনে যে প্রার্থী দেবে সবকটাই তুলে নেবে। তবে হ্যাঁ, শর্ত থাকবে, যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রীর সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে। পারবে? আমি সাহস নিয়ে বলছি, আইএসএফ সাহস নিয়ে বলছে, ও জীবনে দিকে দিতে পারবে না। কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য। বাবু তুই চলে যা রে, নালে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তিনি আর ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে ঠেলে দেয়, তাহলে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না? আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বকলমে বিজেপিকে সহযোগিতা করা। আপনারা ডিসাইড করুন, পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে। একাধিক এমপি সিটে কন্টেস্ট করছে যারা ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে, সেই সিটগুলোতে আমাদের কি হবে, দিলে ভোটটা পচে যাবে। আরো কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। কেমন মিস কল? ইডি একবার করে ডেকেছে, সিবিআই একবার করে ডেকেছে, আইটি রেট হয়েছে, বুঝতে পারছে না? ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে, একবার করে মিস কল দিয়ে রেখেছে। ও ভোটে জেতার পরেই ডাক পড়বে, ফাইনাল কল পড়বে। 2021 সালে নির্বাচনের পরে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শওকত মোল্লা সাহেবের নাম উঠে গেল। এত অত্যাচার করেছে। সেন্ট্রালে ক্ষমতায় কারা আছে? বড় ফুলের দল। ক্যানিং এ মার খেলো কে? আইএসএফ তো সব থেকে বেশি খেয়েছে, বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো। আমাদের ভাই ক্ষমতা নাই, কিন্তু যতটুকু ক্ষমতা আছে পেনের খোঁচা দিয়ে আমরাই ওকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম তুলতে বাধ্য করেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, পেনের খোঁচা দিয়ে। এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্টটা একটু খুলে দেখুন আপনারা। আপনাদের কেন দেখতে বলছি, আপনারা আমাদের চোখ কান, আপনারা আমাদের মুখ আইএসএফের। আপনারা জানলে বুথের সাধারণ মানুষটাও জানতে পারবে, আপনারা জানলে ওই বুথের ভ্যান্স লোকটাও জানতে পারবে, আপনারা জানলে বুথের কৃষকটাও জানতে পারবে, আপনারা জানলে এই বুথের মৎস্যজীবীটাও জানতে পারবে, আপনারা জানলে বুথের যিনি দিন আনে দিন খাই সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি। আপনাদের জন্য জানিয়ে রাখছি, কি করবেন লিস্টটা দেখুন না। কৃষ্ণ কল্যাণী কে? রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে? বিজেপির এমএলএ। রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুকুটমণি অধিকারী, এখন কার এমপি সিটে কন্টেস্ট করছে জানেন? তৃণমূলের। এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল, এখন টিকিট পায়নি বলে তৃণমূলে চলে এসেছে, মানে স্বার্থের জন্য। আপনি আমি যদি তাকে ভোট দিয়ে জেতালাম, বিজেপির হাত থেকে বাঁচতে হবে, তাই তো? তৃণমূলকে ভোট দিলাম, তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে ভাই, ওর থেকে ভোটটা তো নোটাতে দেওয়া দরকার। আপনি যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, আপনি মিন্স আপনাকে বলছি কারণ আপনি বুথের লক্ষ্যে গিয়ে বুঝান। আপনাদের ডেকে বলা মানে কি, আপনারা বুথের লক্ষ্যে বোঝান গিয়ে, ভাই তুমি বলছো বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোটটা দিতে হবে তো। এটা তো ওরা তৈরি করেছে, এই বাইনারি। বিজেপি তৃণমূলের বাইরে নাকি কেউ নেই, এটা বাইনারি তৈরি করেছে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে, সব মিডিয়া নয়, একটা অংশকে কাজে লাগিয়ে। আপনি বলুন, তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তাহলে কাকে ভোট দেবে বাবু? চাচা বলবে, মামা বলবে, জ্যাঠা বলবে, মাসি পিসি কি বলবে? কেন এখন শক্তিশালী তৃণমূল, ঘোড়ার ডিম শক্তিশালী। শুধুমাত্র গুন্ডার পুলিশ নিয়ে ওরা এখন টিকে আছে, ওদের পায়ের নিচে একটাও মাটি নেই। ওদের পায়ের নিচে মাটি আছে? জোর করিয়ে তার 100 দিনের কাজের টাকা দেবার নাম করে আর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চাপ দিয়ে এখন যে প্রোগ্রাম করে করাচ্ছে, কি বলে, ভিড় জমাচ্ছে। ও তো ভোট আইএসএফ এর আছে, ও তো আইএসএফ এর ভোট। ও যখন চুপচাপ খামে ছাপ ওরা দেবে,
কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলকে লাগবে। তা আপনাদের বলবো, আপনারা বুথে গিয়ে তাদের বলুন 6 থেকে 8 জন এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসছে বিজেপি থেকে তৃণমূলে। ওই ভোটটা দেওয়ার পরে ও বিজেপিতে লাভ মারবে না, এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো? আর নালে একটা লিখিত মমতা ব্যানার্জিকে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো, দেবে? আমি আপনাদের বলছি, যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে বিএমপি গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না, এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি, তাহলে নওশাদ সিদ্দিকী যে 8টা দিয়েছে আগামী দিনে যে প্রার্থী দেবে সব কটাই তুলে নেবে। তবে হ্যাঁ, শর্ত থাকবে, যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রী সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে। পারবে? আমি সাহস নিয়ে বলছি, আইএসএফ সাহস নিয়ে বলছে, ও জীবনে দিকে দিতে পারবে না। কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য। বাবু তুই চলে যা রে, নালে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তিনি জিতেনার ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে ঠেলে দেয়, তাহলে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না? তো আমরা আমাদের ভাইপোর কথা ভাবলে আমাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমাদের বুথে গিয়ে আমাদের বুথের চাচা খালা জ্যাঠা মামা পিসি যারা আছে তারা তাদের ভাইপোর কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে একাধিক এমপি সিটে কন্টেস্ট করছে যারা ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে, সেই সিটগুলোতে আমাদের কি হবে, দিলে ভোটটা পচে যাবে। আরো কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। কেমন মিস কল? ইডি একবার করে ডেকেছে, সিবিআই একবার করে ডেকেছে, আইটি রেট হয়েছে, বুঝতে পারছে না? ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে, একবার করে মিস কল দিয়ে রেখেছে। ও ভোটে জেতার পরেই ডাক পড়বে, ফাইনাল কল পড়বে। বুঝতে পারছেন? গত রাত্রি একটা খবর দেখছিলাম, এই আপনার আপ দলের এক এমএলএ অতিশী কি নাম ওনার, ভদ্রমহিলা, ও সম্ভবত এডুকেশন মিনিস্টার হবে, কোনো একটা শিক্ষামন্ত্রী হবে, তিনার একটা খবর দেখছিলাম, বলেছে হয় তুমি আসো না হলে জেলে যাও। এবার উনি যদি দুর্নীতি করে থাকে কি করবে? আপের ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পড়ে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। আর না হলে জেল খাটতে প্রস্তুত আছি, আমি মাথা নত করবো না, এটা করতে পারে, দুটোর মধ্যে একটা করবে তো। এবার বলুন, যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে? তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে। আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে। যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে? তারা তো কথা দিয়েছিল 2021 সালের, তারা কথা দিয়েছিল 2016-তে, তারা কথা দিয়েছিল 2011-তে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রাজার হালতে রাখবো। কিন্তু একটা কথাও রেখেছে? উল্টে আমাদের সাথে প্রজার আচরণ হচ্ছে। শাসক ভোটারদের আচরণ হয়নি, নাগরিক আর শাসকের আচরণ হয়নি, সরকার আর নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি। ওরা রাজা, আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে। তো যারা দুর্নীতি করেছে একবার করে মিস কল দিয়ে রেখেছে, ইডি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আইটি, তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই? সব ভোটগুলো কোথায় যাবে? পচা যাবে, বিজেপি কি দেওয়া হচ্ছে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানেই ব কলমে বিজেপিকে সহযোগিতা করা। আপনারা ডিসাইড করুন, পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে, তোমরা কি করবে বলো, যে কোনটা করবে, বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করে দেবে, তোমরা হাতে, এটা মানুষকে বলুন। আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে। কিছু সংখ্যক মানুষ আছে, তো এই গোসাবাতেও আছে, মথুরাপুরে আছে, পশ্চিমবাংলায় আছে। এই সন্দেশখালীর কথা বলি, যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে, প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই। তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলের দিকে গিয়েছে। মনে হয় বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে, মানে জব্দ করবে। তাদেরকে বলুন, দেখুন না 2011 সালের আগে, 2021 সালে নির্বাচনের পরে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শওকত মোল্লা সাহেবের নাম উঠে গেল। এত অত্যাচার করেছে,
সেন্ট্রালে ক্ষমতায় কারা আছে? বড় ফুলের দল। ক্যানিং এ মার খেলো কে? আইএসএফ তো সব থেকে বেশি খেয়েছে, বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো। আমাদের ভাই ক্ষমতা নাই, কিন্তু যতটুকু ক্ষমতা আছে পেনের খোঁচা দিয়ে আমরাই ওকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম তুলতে বাধ্য করেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, পেনের খোঁচা দিয়ে। কিন্তু দেশ চালাচ্ছে যারা, তাদের কর্মীরা এত মার খেলো, তাদের কর্মীরা বাড়ি ছাড়া হলো, অসমে নিয়ে গিয়ে নাকি তাদের কর্মীরা ছিল, যাদের দ্বারা অত্যাচারিত হলো, তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না?